হিমালয় পাহাড়ে অনেক মন্দির ও দেবস্থল রয়েছে, তার মধ্যে অন্যতম বদ্রীনাথ ধাম। পৌরাণিক কথা অনুসারে 4 ধামের বদ্রীনাথের স্থাপনা হয় সত্যযুগে, ত্রেতাযুগে রামেশ্বরম, দাপরে দ্বারকাধাম আর কলিতে পুরীর জগন্নাথ ধাম। বদ্রীনাথের এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। মনে করা হয় এখানে স্বয়ং বদ্রী বিশাল ও নারদমুনি তপস্যা করতে আসেন, তাই বদ্রীনাথ ধামের অষ্টম বৈকুণ্ঠ ধাম নামেও মান্যতা আছে। সত্যযুগে ভগবান নিজে এখানে প্রকট হয়ে ধ্যান করতেন। এখানে প্রকৃতির সাথে পরমাত্মার এক অপূর্ব মিলন দেখতে পাওয়া যায়। এই ভিডিওর মাধ্যমে আমি বদ্রীনাথ যাত্রার সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। কখন যাবেন, কিভাবে যেতে হবে, কোথায় থাকবেন এবং কত খরচ হতে পারে। এই মন্দির বছরে 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ। কেদারনাথ মন্দির খোলার 2 দিন পর এই মন্দির খোলে এবং প্রায় কেদারনাথ মন্দিরের সাথে সাথেই এই মন্দির বন্ধ হয়ে যায়। সাধারণত এপ্রিল মে মাসে এই মন্দির খোলে এবং নভেম্বর মাসে বন্ধ হয়ে যায়। এপ্রিল মে অথবা সেপ্টেম্বর মাসে এই মন্দির ভালোভাবে দর্শন করতে পারবেন। পাহাড়ি রাস্তা, তাই বর্ষাকালটা এড়িয়ে যাওয়াই সুখকর হবে। বদ্রীনাথে প্রত্যেক বছর লক্ষাধিক দর্শনার্থীর ভিড় দেখা যায়। তার একটা মূল কারণ হলো পাহাড়ের ওপরে এই মন্দির অবস্থিত হলেও এই মন্দিরের 1 কিলোমিটার আগে পর্যন্ত বাস ও গাড়ি এসে যায়। হরিদ্বার থেকে ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, যোশীমঠ হয়ে বদ্রীনাথ আসতে হবে। দূরত্ব 314 কিলোমিটার, সময় লাগে 9 থেকে 10 ঘন্টা, ভাড়া 800 থেকে 1000 টাকা। তবে প্রায় সকলেই কেদারনাথ যাত্রা করে তারপর সেখান থেকে বদ্রীনাথ যান। সেক্ষেত্রে সোনপ্রয়াগ থেকে বাসে করে বদ্রীনাথ যেতে হবে। দূরত্ব 221 কিলোমিটার, সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা, ভাড়া দিতে হবে 700 থেকে 800 টাকা মতো। আমরা ছিলাম সোনপ্রয়াগ জিএমভিএনে, যেটার ভাড়া ছিল 700 টাকা পার বেড ডরমেটারি। তো এখানকার লাঞ্চ এবং ডিনার কিন্তু কমপ্লিমেন্টারি নয়। তোমরা এটা বুক করতে পারবে জিএমভিএনের ওয়েবসাইট থেকে। আর এখান থেকে সোনপ্রয়াগের বাস স্টপ থেকে তোমরা অনায়াসেই বদ্রীনাথের বাস সকালবেলায় ধরতে পারবে। জিএমভিএন সোনপ্রয়াগ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা বদ্রীনাথের বাস বুক আছে, তো বদ্রীনাথের বাস ধরে চলে যাব সোজা বদ্রীনাথ। জয় বদ্রী বিশাল। রাস্তায় প্রচুর অন্ধকার, তো সামনে টর্চ জ্বেলে যাচ্ছে ওরা বাস স্টপের দিকে। এখানে যদি আলো আছে। এখন 5টা 34, 6টায় আমাদের বদ্রীনাথের জন্য বাস রয়েছে। 6টার বাস 7টা 37-এ ছাড়ছে। অসম্ভব ব্যাপার, পারা যাচ্ছে না, এতক্ষণ বসেছিলাম। যাই হোক, ছাড়লো। চলো এবার বদ্রীনাথের উদ্দেশ্যে। জয় বদ্রী বিশাল। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের এই রাস্তায় পড়বে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, চামোলি, যোশীমঠ, বিষ্ণুপ্রয়াগ, হনুমানচট্টি আর তারপরে বদ্রীনাথ ধাম। সোনপ্রয়াগ থেকে আমাদের ঠিক পাশে পাশে চলেছে মন্দাকিনী নদী। রুদ্রপ্রয়াগে গিয়ে বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদীর সাথে মিশবে বলে। আস্তে আস্তে 71 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ। আর রাস্তায় যদি তোমাদের খিদে পেয়ে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই খেয়ে নিতে পারো মশলা ধোসা 100 টাকা, আর 60 টাকার বিনিময়ে আলুর পরোটা ও ঘুগনি। আমরা চলেছি বদ্রীনাথের উদ্দেশ্যে, আর পাশে চলেছে অলকানন্দা নদী। এখান থেকে আর 134 কিলোমিটার, 4.5 থেকে 5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগবে। NH 07 7 নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা যাচ্ছি। এখন 30 থেকে 40 কিলোমিটার বেগে মোটামুটি বাস চলছে। এখানে সামনেই আসছে গৌচর ওয়েস্টি, এখানেও হেলিপ্যাড রয়েছে। সামনে এই নৈনিতাল, আলমোড়া, কর্ণপ্রয়াগের রাস্তা। কর্ণপ্রয়াগ আর 1 কিলোমিটার, আলমোড়া 158 কিলোমিটার, নৈনিতাল 223 কিলোমিটার। এবার আমরা কর্ণপ্রয়াগের উপর দিয়ে যাবো। কর্ণপ্রয়াগ আর 1 কিলোমিটার। কর্ণপ্রয়াগ, এখানে মিশেছে অলকানন্দা ও পিন্দার রিভার। মনে করা হয় এই কর্ণপ্রয়াগেই কর্ণ তার আরাধ্য দেবতা সূর্যের উপাসনা করতেন। এও মনে করা হয় শ্রীকৃষ্ণ কর্ণকে এইখানেই দাহ করেছিলেন। আমরা চলেছি নন্দপ্রয়াগের ওপর দিয়ে। নন্দপ্রয়াগ হলো অলকানন্দা নদী ও মন্দাকিনী নদীর মিলনস্থল। সামনে যোশীমঠ আসছে, একদম যোশীমঠের কাছে চলে এসছি। আর
আমরা যোশীমঠ পৌঁছে গেলাম। এখান থেকে তোমরা ভারতবর্ষের দীর্ঘতম দ্বিতীয় রোপওয়েটি চড়ে আউলিও চলে যেতে পারো। যোশীমঠ থেকে আউলিও যোশীমঠের রোপওয়ে পাওয়া যায়। এখানে নরসিংহদেবের খুব সুন্দর একটা মন্দির রয়েছে, অবশ্যই সেটা তোমরা দর্শন করার চেষ্টা করবে। হনুমান চট্টির আগে বিষ্ণুপ্রয়াগে মিশেছে ধৌলিগঙ্গা ও অলকানন্দা। বদ্রীনাথের আগে পড়বে হনুমান চট্টি, সেখানে একটি হনুমানজির ছোট্ট মন্দির রয়েছে, অবশ্যই সেখানে প্রণাম করে যাবে। বদ্রীনাথ বাস স্টপে নেমে গেছি। এখন বাজছে হচ্ছে 7:40। জিএমবিএনে যাবো, তো জিএমবিএনে গিয়ে আগে জিনিসপত্র রাখবো, তারপরে দেখি সম্ভব হয়তো বদ্রীনাথের দর্শনে যাব। তো জয় বদ্রী বিশাল, চলো আস্তে আস্তে বদ্রী বিশালের দিকে রওনা দিই। আজকে জার্নি ভালোই ছিল, একটু দেরি হয়েছে ঠিক কথা, কিন্তু সেফলি আমাদের পৌঁছে দিয়েছেন ড্রাইভারদা এবং খুবই ভালো নিয়ে এসছেন। তো যাই হোক, চলো বদ্রী বিশালের কাছে যাই, যে জন্য আসা। জয় বদ্রী বিশাল। লাগেজ সব জিএমবিএনে রেখে দিয়ে সোজা চলেছি, এক্ষুনি 6টা বেজে গেছে, 6:10 মতো। তো আমরা চলেছি একদম বদ্রীনাথ মন্দিরের দিকে। তো দেখি বদ্রী বিশালের আজকে দর্শন পাই কিনা, সোজা যাই। চলো সঙ্গে থাকো, যদি দেখতে পাই তাহলে অবশ্যই দেখতে পাবে। তো চলো এগিয়ে যাই তাড়াতাড়ি। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর মনে হচ্ছে মন্দির খোলা আছে, পুজো দেওয়া হবে নাকি দেখি, যদি দেওয়া হয় তাহলে এখনই দিয়ে দেবো। মন্দিরে এসে গেছি। জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল। এসে গেছি ভাই দেখতে। সবকিছু এর মধ্যে রয়েছে, চুনরি রয়েছে, ড্রাই ফ্রুটের বক্স রয়েছে, সবকিছু রয়েছে, মালা রয়েছে। তো 250 টাকায় খুব ভালো সুন্দর। তো এখন পুজো দেওয়া হবে, চলো তাড়াতাড়ি যাই, পুজোটা দিয়ে নিই। কিংবদন্তি অনুসারে আদি শঙ্করাচার্য অলকানন্দা নদীতে শালিগ্রাম পাথরের তৈরি ভগবান বদ্রীনারায়ণের একটি কালো পাথরের মূর্তি আবিষ্কার করেছিলেন। তিনি মূলত তপ্তকুণ্ড উষ্ণপ্রস্রবণের কাছে একটি গুহায় এটি স্থাপন করেছিলেন। 16 শতাব্দীতে গাড়োয়ালের রাজা মূর্তিটিকে বর্তমান মন্দিরে স্থানান্তরিত করেন। হিন্দু পুরাণ অনুসারে এই স্থানে বিষ্ণু ধ্যানে বসেছিলেন। ধ্যানের সময় বিষ্ণু এখানকার দারুণ শীত সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর স্ত্রী মা লক্ষ্মী একটি বদ্রী গাছের আকারে তাকে রক্ষা করেন। লক্ষ্মীর ভক্তিতে তুষ্ট হয়ে বিষ্ণু এই অঞ্চলের নাম দেন বদ্রিকাশ্রম। ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই, তো ভেতরে আমি দেখাতে পারছি না, তোমাদের এখানেই দেখাচ্ছি। গর্ভগৃহে বদ্রীনারায়ণের 1 মিটার অর্থাৎ প্রায় 3.5 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের তৈরি শালিগ্রাম বিগ্রহটি একটি বদ্রী গাছের তলায় সোনার চাঁদোয়ার নিচে রাখা আছে। বদ্রীনারায়ণ উপরের 2 হাতে শঙ্খ ও চক্র ধরে আছেন এবং নিচের 2 হাত যোগমুদ্রায় কোলের উপর ন্যস্ত অবস্থায় রয়েছে। পুরাণ অনুসারে এক ঋষি মা লক্ষ্মীকে বিষ্ণুর পদসেবা করতে দেখেন, তাই দেখে তিনি বিষ্ণুকে তিরস্কার করেছিলেন। সেই জন্য বিষ্ণু বদ্রীনাথে এসে দীর্ঘ সময় পদ্মাসনে বসে তপস্যা করেছিলেন। গর্ভগৃহে বদ্রীনারায়ণ ছাড়াও সম্পদের দেবতা কুবের, দেবর্ষি নারদ, উদ্ধব, নর ও নারায়ণ ঋষির মূর্তি আছে। মন্দিরের চারপাশে 15টি মূর্তির পূজা হয়। এর মধ্যে রয়েছে বিষ্ণুপত্নী মা লক্ষ্মী, নারায়ণের বাহন গরুড় ও নবদুর্গার মূর্তি। এছাড়াও মন্দিরে অন্যান্য দেবতার মূর্তিও রয়েছে। মন্দিরের প্রায় সকল মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। দারুণ 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 পুজো দেওয়া হলো, দারুণ দর্শন হলো। পুরো মন্দির, বদ্রীনাথের মন্দির অসাধারণ। জয় বদ্রী বিশাল। মন্দিরের ঠিক নিচ দিয়ে এই তপ্তকুণ্ড উষ্ণপ্রস্রবণটি চলে গিয়েছে। এটির ঔষধি গুণ আছে বলে মনে করা হয়। অনেকে মন্দির যাওয়ার আগে এই কুণ্ডে স্নান করে যান। মন্দিরের 2টি পুকুরের নাম নারদকুণ্ড ও সূর্যকুণ্ড। আজকে রাত্রে তো আর সম্ভব নয়, কালকে আমি এই তপ্তকুণ্ডে স্নান করে অবশ্যই বদ্রীনাথের দর্শন করব এবং তোমাদেরকেও দেখাবো। দর্শন করে চলে এলাম বদ্রী বিশাল। এবার খেতে চলে এসেছি জিএমবিএনে। ডিনার খেয়ে নিয়ে ওপরে গিয়ে শুয়ে পড়বো। এটা জিএমবিএন বদ্রীনাথের যাত্রী নিবাসে বসার জায়গা, খুব সুন্দর। চলো খেয়ে নিই। তো বদ্রীনাথে এসে কোথায় থাকবে? আমরা ছিলাম জিএমবিএন যাত্রী নিবাসে। এখানে একসাথে প্রায় 500 লোকের থাকার মতো ব্যবস্থা রয়েছে। আমরা ছিলাম ডরমেটারি বেডে, 448 টাকা করে পার বেড ইনক্লুডিং ডিনার। তোমরা এটা জিএমবিএন এর সাইট থেকে বুক করে নিতে পারবে। তপ্তকুণ্ডে চান করতে চললাম। এখন অনেকটা রোদ উঠেছে, সামনে খুব সুন্দরই লাগছে। তো
তপ্তকুণ্ডে যাই। বদ্রীনাথ মন্দিরের ঠিক সামনেই আছে তপ্তকুণ্ড, তো ওখানে স্নান করে নেবো, তোমাদেরও দেখাবো। চলো, কালকে দেখিয়েছি রাত্রে, তবু চলো এখন গিয়ে স্নান করবো, আর কেমন কী জল বলতে পারবো। তো চলো তপ্তকুণ্ডে। জয় বদ্রী বিশাল। দেখো সামনেই বদ্রী বিশালের মন্দির, আর নিচেই রয়েছে তপ্তকুণ্ড। তো আমি ওখানে যাবো স্নান করতে। কুণ্ড বদ্রীনাথজির মন্দির ওপরে। স্নান হয়ে গেল, একদম পুরোপুরি স্নান করে নিলাম তপ্তকুণ্ডে। ভগবানের কি অসীম লীলা, এত ঠান্ডাতেও এত গরম কুণ্ড যে একবারে নামতে পারবে না। ভগবানের দ্বারাই সম্ভব, ভগবান ছাড়া কিছুতেই সম্ভব না। অসাধারণ, স্নান করে পুরো সব ক্লান্তি চলে গেল। ওপরে বদ্রী বিশালের মন্দিরে চলে আসতে পারবে। জয় বদ্রী বিশাল। দেখো প্রসাদও পেয়ে গেলাম, পুষ্পও পেয়ে গেলাম, ভগবানের দর্শনও হয়ে গেল ভেতর থেকে, খুব সুন্দর, একদম অসাধারণ। আর বদ্রীনাথজির দর্শনে সত্যি কথা বলতে আমি দেখো এখন জাস্ট স্নান করে এসেছি, এখন আমার কাছে মানি ব্যাগও নেই, তো দর্শনের জন্য কোনো পয়সা লাগে না, শুধু ভগবানের কাছে ভক্তি নিয়ে চলে আসলেই হবে, কেউ তোমাকে একটা পয়সাও চাইবে না, তো চলে আসলেই হবে। জয় বদ্রী বিশাল। তো এবার আসা যাক খরচার বিষয়ে। তো আমি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট খরচার হিসেব দেওয়ার চেষ্টা করলাম একজনের জন্য 5 দিনের। হাওড়া থেকে হরিদ্বারের স্লিপার ক্লাসের ট্রেনের ভাড়া হলো 665 টাকা, ইন্টু 2 1330 টাকা। হরিদ্বারের হোটেল ভাড়া হলো 2 দিনের জন্য 1400 ইন্টু 2, অর্থাৎ কিনা আমরা একদিন থেকে যাব আর ফেরার দিন একদিনের ভাড়া। হরিদ্বার থেকে বদ্রীনাথের বাস ফেয়ার হলো 1200 টাকা করে, দুপিঠের 2400 টাকা। বদ্রীনাথ যাত্রীনিবাসের ডরমেটারি বেডের ভাড়া হলো 448 টাকা ইনক্লুডিং ডিনার, 2 দিনের জন্য 896 টাকা। 5 দিনের খাওয়া খরচা বাবদ আমি ধরেছি 2000 টাকা মতো, তাহলে টোটাল হলো 9426 টাকা। তো বদ্রী বিশাল দর্শন হয়ে গেল এবারকার মতো। আমি এবার চলে যাচ্ছি জিএমবিএনে আবার। তো কালকে আমরা চলে যাব হরিদ্বার। তো বদ্রী বিশালের যা কিছু আমি যেভাবে দর্শন করলাম আমি তোমাদেরকেও সেভাবে দেখাবার চেষ্টা করলাম, আমি যা যা উপলব্ধি করলাম তোমাদেরও সেইভাবেই উপলব্ধি করাবার চেষ্টা করলাম। তো আমার ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর যদি কোনো কিছু খারাপও লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার নেক্সট ব্লগে সেটা রেকটিফাই করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।